বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার টাকা আগস্ট মাসের 17ই আগস্ট ছাড়বেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এটা তো ঘোষণা করেছে। এই 17ই আগস্ট অনেকেই কিন্তু টাকা আপনারা পাবেন না। আপনি টাকা পাবেন কি পাবেন না কিভাবে বুঝবেন? কারা টাকা পাবে 17ই আগস্ট? আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। অবশ্যই ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিন, সকলেই যাতে এই খবরটি জানতে পারে। আর এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ থেকে যদি আপনি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 6ই আগস্ট যে প্রেস কনফারেন্স করেছিলেন সেখানে কিন্তু অন্নপূর্ণা যোজনা নিয়ে তিনি বক্তব্য রেখেছেন। সাথে সাথে আরও অন্যান্য স্কিম নিয়েও তিনি কিন্তু কথা বলেছেন। তিনি যে বক্তব্যগুলো রেখেছেন আমি সেগুলো আপনাদেরকে বিশ্লেষণ করে দিচ্ছি এবং ব্যাখ্যা করে একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলেই আপনারা কিন্তু বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। তো মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে 17ই আগস্ট আপনাদেরকে টাকা ছাড়া হবে অন্নপূর্ণা যোজনার টাকা। তবে 17ই আগস্ট সবাই যে টাকা পাবে তা কিন্তু নয়। 17ই আগস্ট টাকা দেওয়া হবে মূলত যারা আবেদন জমা দিয়েছিলেন 10 জুলাইয়ের মধ্যে, অর্থাৎ যখন থেকে আবেদন শুরু হয়েছে তখন থেকে নিয়ে 10 জুলাই পর্যন্ত যারা আবেদন জমা দিয়েছিলেন তাদের মধ্যে থেকে সমস্ত আবেদন এবং সমস্ত যে ক্রাইটেরিয়া মানে শর্ত, কারা যোগ্য কারা অযোগ্য সেগুলো বাছাই করা হবে। তো 10 জুলাইয়ের মধ্যে যারা যারা আবেদন করেছিল তাদের মধ্যে থেকে যারা যোগ্য হবেন একমাত্র তাদেরকেই কিন্তু 17ই আগস্ট টাকা দেওয়া হবে। ঠিক আছে, আপনাদেরকে আমি বিষয়টি ক্লিয়ার করলাম। তাহলে আপনি হয়তো 10 জুলাইয়ের মধ্যে ফর্ম জমা দিয়েছেন কিন্তু অন্নপূর্ণা যোজনার যে শর্ত ছিল সে শর্তগুলো পালন করেননি, সেই শর্তগুলো আপনি পালন করেননি, সেই কারণে আপনি কিন্তু টাকা নাও পেতে পারেন। এবার কি শর্ত রয়েছিল? সরকার তো মুখে বিভিন্ন রকম বলেছিল এবং নোটিশ এরকম দিয়েছিল। তো অ্যাকচুয়াল শর্ত কি, মানে কারা টাকা পাবে এবং টাকা পাওয়ার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে আপনার, সেটা একটু আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, কত জমি থাকলে পাবেন না, কত ইনকাম হলে পাবেন না, সেই বিষয়ে কিন্তু সরকারি গাইডলাইন্স এখনও কিন্তু দেওয়া হয়নি। তো অবশেষে সেই বিষয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন যে 10ই আগস্ট অর্থাৎ আর 2-3 দিন পর আগস্ট মাসের 10 তারিখে একটা প্রেস কনফারেন্স করা হবে। সেখানে নারী শিশু সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় উনিও থাকবেন, অর্থমন্ত্রীও থাকবেন এবং মুখ্যমন্ত্রীও থাকবেন। এবং সেই প্রেস কনফারেন্স থেকে মুখ্যমন্ত্রী আপনাদেরকে জানিয়ে দেবেন প্রতিটি পয়েন্ট, মানে যোগ্যতা কি থাকতে হবে, কি কি জিনিস দেখা হবে, কি কি থাকলে আপনি অন্নপূর্ণা যোজনায় টাকা পাবেন না, সেই বিষয়ে বিস্তারিত কিন্তু জানিয়ে দেওয়া হবে। এতদিন অন্নপূর্ণা যোজনার বিস্তারিত গাইডলাইন্স কিন্তু প্রকাশ করা হয়নি, মানে শর্ত বিশেষ যে কি রয়েছে সেটা কিন্তু প্রকাশ করা হয়নি। এবার সেই শর্ত মুখ্যমন্ত্রী নিজের মুখে প্রেস কনফারেন্সের মাধ্যমে কিন্তু ঘোষণা করবেন। 10ই আগস্ট আগস্ট মাসের 10 তারিখে দুপুর 2টোর সময় মিটিং রয়েছে, একটা মানে প্রেস কনফারেন্স রয়েছে, সেখানে কিন্তু সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে। এবার সেই যে শর্তগুলো ঘোষণা করবে সেইগুলোই দেখা হবে এবং সেখান থেকে যারা 10 জুলাই পর্যন্ত আবেদন জমা করেছিল তাদের মধ্যে থেকে যারা যোগ্য হবেন ভেরিফিকেশনের পর তাদেরকে কিন্তু 10ই আগস্ট টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে, আর যারা অযোগ্য হবে তাদের কিন্তু টাকা ঢুকবে না, এমনটা জানা গিয়েছে। এবার প্রশ্ন আসছে যারা জুলাই মাসের 11 তারিখ থেকে 31 তারিখ অবধি ফর্ম জমা দিয়েছেন তাদের তাহলে কি কবে টাকা ঢুকবে, মানে কবে তাদের টাকা ঢুকতে চলেছে? দেখুন, তাদের ভেরিফিকেশানটা হতে একটু সময় লাগবে, মুখ্যমন্ত্রী সেটাও জানিয়েছেন। তো তাদের ভেরিফিকেশান হওয়ার পর তাদেরকে টাকা কিন্তু সেপ্টেম্বর মাসে মানে এর পরের মাসে টাকা ছাড়া হবে। আরও একটা জিনিস মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে এর পরের মাস থেকে সেপ্টেম্বর মাস থেকে আর এই আগস্ট মাসের মতো টাকা দিতে দেরি হবে না। টাকা আপনাদেরকে ব্যাংক অ্যাকাউন্টের দ্বিতীয় সপ্তাহের অর্থাৎ প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু টাকা দেওয়া হবে, এমনটা বলা হয়েছে। মানে দ্বিতীয় সপ্তাহে 7 তারিখ থেকে নিয়ে 14 তারিখের মধ্যে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে প্রতি মাসে মাসে। যারা এই মাসে টাকা পেয়ে যাবেন তাদের টাকা পরের মাসে ওই 7 থেকে 14 তারিখের মধ্যে কিন্তু ঢুকে যাবে। এটাও কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন, একদম ক্লিয়ারভাবে এটাও কিন্তু বলে দিয়েছেন। সুতরাং বুঝতেই পারছেন যারা 10 তারিখ পর্যন্ত ফর্ম জমা দিয়েছেন জুলাই মাসে তাদের টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে 17ই আগস্ট।
এবং 17 আগস্ট কিন্তু তারা কনফার্ম টাকা পাবেন। যারা 10 তারিখের পরে ফর্ম জমা দিয়েছিলেন বা অনলাইনে আবেদন করেছিলেন তাদের টাকা কিন্তু আগস্টে আসবে না, তাদের টাকা সেপ্টেম্বর মাসে আসবে এবং সেটাও কিন্তু 7 থেকে 14 তারিখের মধ্যে ঢুকতে পারে। আর সবথেকে গুরুত্বপূর্ণ, কে যোগ্য কে অযোগ্য হবেন তার উপর নির্ভর করছে। আপনি যোগ্য হলে তবেই টাকা পাবেন, অযোগ্য হলে কিন্তু টাকা পাবেন না। আপনি চাতক পাখির মতো চেয়ে থাকলেও কিন্তু আপনার টাকা ঢুকবে না। বিস্তারিত গাইডলাইন্স কিন্তু 10 তারিখ মুখ্যমন্ত্রী নিজের মুখে প্রেস কনফারেন্সের মাধ্যমে কিন্তু ঘোষণা করে দেবেন। এবার আরও একটি জিনিস আপনাদেরকে বলে দিই, আপনারা কারা যোগ্য কারা অযোগ্য সেটাও জানতে পারবেন। আপনাদের আবেদনের যে স্ট্যাটাস চেক করতে চাইছেন, যেহেতু এখন পোর্টাল বন্ধ, সেই কারণে আপনারা চাইলে বিডিও অফিস বা পৌরসভা অফিস বা এসডিও অফিসে গিয়ে সেখানে গেলে আপনারা তাদেরকে যখন আপনাদের নথিগুলো দেখাবেন, আধার কার্ড বা আপনাদের যে অ্যাপ্লিকেশান আইডি, সেটা কিন্তু তারা অফিসিয়াল আইডির মাধ্যমে চেক করবেন এবং সেগুলো চেক করার পর তারা কিন্তু আপনার সাহায্য করতে পারবেন, মানে আপনার স্ট্যাটাস বর্তমানে কী পর্যায়ে রয়েছে সেটা কিন্তু তারা বলে দিতে পারবে। আর সেটা ছাড়া কিন্তু আপনি আর বাইরে থেকে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না, কারণ স্ট্যাটাস কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ পোর্টাল কিন্তু এখন বন্ধ রয়েছে। আর পোর্টাল বন্ধ করে দেওয়ার কারণ হলো এখন ভেরিফিকেশান চলছে। ভেরিফিকেশানের পর আপনার আবেদনটা রিজেক্ট হলো কিনা বা অ্যাপ্রুভ হলো কিনা সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর সেটাও জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। যদি আপনার আবেদন অ্যাপ্রুভ হয়ে থাকে এবং ওই ভেরিফিকেশান হচ্ছে জেনে যদি আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ করে দেওয়া হয়, তাহলে কিন্তু আপনি 17 তারিখ টাকা পাবেন। আপনার কাগজপত্র নিয়ে যাওয়ার পর যখন আপনি তাদেরকে চেক করতে বলবেন এবং ওনারা যদি চেক করে আপনাদেরকে বলে দেয় যে আপনারটা অ্যাপ্রুভ হয়ে গেছে, তাহলে কিন্তু আপনার টাকা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে গেল। 17 তারিখ আপনাকে কিন্তু আর চিন্তা করতে হবে না, নির্দ্বিধায় 17, 18, 19 তারিখ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর যদি রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু টাকা পাবেন না। যেহেতু নিজেরা স্ট্যাটাস চেক করতে পারছেন না, তাই আপনাদেরকেও বিডিও অফিসে বা সরকারি অফিসে গিয়ে স্ট্যাটাসটা চেক করাতে হবে। আরও একটি বিষয়, অনলাইন আবেদন সম্পূর্ণভাবে কিন্তু বন্ধ হয়ে গেছে, যেটা আমি বললাম। অনলাইনে আবেদন আর কিন্তু নতুন করে নেওয়া হচ্ছে না বা করা যাচ্ছে না। যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছিলেন তারাও যদি অনলাইনে আবেদন না করে থাকেন, আপনারা কিন্তু বর্তমানে অনলাইন আবেদন আর করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি পঞ্চায়েতে ফর্ম জমা দিয়ে থাকেন, পঞ্চায়েতে গিয়ে বলুন আপনার যে আবেদনটা সেটা যাতে তারা অনলাইনে এন্ট্রি করে দেয়, যাতে করে আপনার টাকাটাও আপনি 17 তারিখের মধ্যে পেয়ে যান। নইলে কিন্তু আপনি আর টাকা পাবেন না, ফর্ম পড়েই থাকবে অফিসে। যদি না তারা অনলাইনে এন্ট্রি করে থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। এটাও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। অফলাইনে জমা করে দিয়েছি, নির্দ্বিধায় আছি, এটা বললে কিন্তু চলবে না। অফলাইনে জমা করেছেন, সেটা অনলাইন হলো কিনা সেটা কিন্তু দেখা আপনার জন্য জরুরি। হ্যাঁ, আপনাদের ভেরিফিকেশান হয়ে গেলে, অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। আর যদি আপনি অফলাইনে জমা করে থাকেন আর সেটা এন্ট্রি না হলো, তাহলে কিন্তু আপনার টাকা আর পাওয়া যাবে না এবং সেটা কিন্তু আপডেটও হবে না এবং আপনার টাকা কিন্তু ঢুকবে না। তো এই যে গুরুত্বপূর্ণ উত্তরগুলো আমি দিলাম, 10 তারিখ কিন্তু প্রেস কনফারেন্স রয়েছে, সেটা কিন্তু হবে। মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদেরকে গাইডলাইন্সগুলো বুঝিয়ে দেবেন। এক এক করে তো আমরা অনেক গাইডলাইন্স দেখলাম, এবার কিন্তু নতুন কিছু হয়তো নির্দেশিকা আসতে চলেছে। মানে কত টাকা আপনার বাড়িতে থাকলে বা আপনি কত টাকা মান্থলি বা ইয়ারলি ইনকাম করলে আপনার টাকা ঢুকবে, সেটাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেই দিন কিন্তু বলে দেবেন, এমনটা তিনি কিন্তু ঘোষণা করেছেন। তো সেই বিষয়টি কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এবং তারপরে যারা যোগ্য তারা টাকা পাবেন, যারা অযোগ্য তারা কিন্তু ছেঁটে বা বাছাই হয়ে যাবেন। তো এই ছিল আপডেট। 10 তারিখের অপেক্ষায় আমরাও রয়েছি। দেখি কি গুরুত্বপূর্ণ গাইডলাইন্স দেয়, সেগুলো নিয়ে আমরা কিন্তু আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেব। কাজেই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার কাছে যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।